বর্তমান সময় কিছু কিছু মানুষ মুসলমানের নাম শুনলে একটুখানি গা জানা জ্বালা জ্বালা করছে। কথা ঠিক না ভুল বলছি? বড্ড কষ্ট লেগে যায়। কেন এগুলো হবে আমাদের মধ্যে? কেন এই চিন্তা আমাদের মধ্যে? আমাদেরও উচিত না অন্য সম্প্রদায়ের লোককে হিংসা করা? কথা ঠিক না ভুল বলছি? আমার ইসলাম তোমাকে শেখায়নি এটা। আমাদেরও তো উচিত না অন্য সম্প্রদায়ের লোককে ঘৃণার চোখে দেখা। তারাও তো আল্লাহর বান্দা, তারাও তো আল্লাহর বান্দা, এটা আমাদের উচিত না। কিন্তু আমাদের ট্রেনে যেটা হলো, আমরা প্রতিবাদ করেছি, প্রয়োজন হলে পথে নামবো যদি এর প্রকৃত ব্যবস্থা, আইনত ব্যবস্থা না হয়। দেখেন, ওটা শুধু হিন্দু মহিলার মুসলিম ব্যক্তি বলে নয়, যদি ওটা কোনো মুসলিম মহিলা হিন্দু ব্যক্তিকে মারতো, ওটাও আর নয়। ঠিক না ভুল বলছি? আজকে আপনি মারবেন, কালকে উনি মারবে, পরশু উনি মারবে, তা আইন বলে তো কিছু থাকবে না। যে যাকে খুশি মারবেন, যে যাকে খুশি। এটা ভাবে দেশ চলতে পারে না, এভাবে সমাজ চলতে পারে না। আজকে আমার হিন্দু বোনটা মেরেছে বলে শুধু প্রতিবাদ না, না, যদি কোন মুসলিম বোন কোন হিন্দু ওইভাবে একজন বয়স্ক লোককে মারতো, ওটা আমাদের জন্য প্রতিবাদ করা দরকার হতো। অন্যায় যদি হয় তাকে শাস্তি তার হবে। প্রশাসন আছে, আইন আছে, সংবিধান আছে। যদি নিজেরাই আইন হাতে তুলে নেওয়া হয়, তাহলে কোর্ট আর থানা এগুলো রেখে লাভ নাই। বন্ধ করে দেন ওগুলি। হাজার হাজার কোটি টাকা প্রতি মাসে, বছরও নয় মাস, খালি থানাতে ব্যয় হচ্ছে। বন্ধ করে দেন। নিজের আইন যেটা নিজেরাই করে নেবে। সোহাই বাজারে আজকে একটা হিন্দু মেয়ে ছেলেকে মারলো, কালকে একটা মুসলিম একটা হিন্দু ছেলেকে মারবে, চলবে এইভাবে? নাউযুবিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা। এই সমাজ তো আমরা চাই না, এই সমাজ তো আমরা দেখতে চাই না। আমরা তো চাই সম্প্রীতির সমাজ, ভালোবাসা, মেলবন্ধনের সমাজ। আজকে আপনি করছেন, কালকে উনি করবে, পরশু উনি করবে, তা আইন বলে কিছু না, অরাজকতা শুরু হয়ে যাবে। আল্লাহ এই নোংরা কর্ম থেকে আল্লাহ সকলকে দূরে রাখেন, বলুন আমিন। অন্যায়কারীদের শাস্তি হোক, এটাই আমরা চাই, যে ধর্মেরই হোক। ধর্ম থেকে বলতে পারো, অন্যায় থেকে শাস্তি দেন আপনারা। রাস্তাঘাটে বাসে চলাফেরা জানা কেমন অন্যরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে, ঘৃণা লাগে গরি। আজকে এই খবর পেলাম নাকি বসিরহাটের দিকে নাকি একটা মন্দিরের উপর আক্রমণ হয়। যদি হয়ে থাকে অন্যায় হয়েছে, আজকে খবর পেয়েছি নাকি একটা ভিন্ন সম্প্রদায়ের একজন মানুষ করবে, বলেন এগুলি। এইভাবে তো সমাজ চলতে পারে না। নিরীহ নিরীহ লোকগুলো তো মার খাবে, এভাবে একটা সমাজ চলতে পারে না। আবার কদিন আগে খবর পেলাম ওই বারাইপুরের ভেতরে বিন্দাখালী, সেখানে মসজিদে একটা ভিন্ন সম্প্রদায়ের ছেলে মসজিদের মেম্বারের কাছে দাঁড়িয়ে পেচ্ছাপ করেছে। হতে পারে না, এগুলো সমাজ চলে না এইভাবে। এভাবে সমাজ, সভ্য সমাজ কোনো আগিয়ে যেতে পারে না। তাই প্রশাসনদের উচিত অন্যায় হলে তাড়াতাড়ি তাকে ধরে শাস্তি দেওয়া, সে যে সম্প্রদায় হয়। আজকে না কালকে মুর্শিদাবাদ একজন নোংরা লোককে ধরেছে একটা বাজার থেকে, সে দাঙ্গা লাগা থেকে ধরা পড়ে গেছে। তার হয়ে আবার কতজন সাফাই গাইছে। লজ্জা লাগে না? নোংরা লোকে সাফাই গাও। আল্লাহ হিংস্র ব্যক্তিদের হাত থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আল্লাহুম্মা আমিন। সমাজ যেন কেমন একটা হয়ে গেছে, এক সম্প্রদায় আর এক সম্প্রদায়ের লোককে দেখলে যেন ঘৃণা করছে। ক্ষুধা লাগা অবস্থা তো খাবার গালে নিচ্ছে না। আল্লাহ পাক ওই জন্যই তো রোজাদারদের সুসংবাদ দিয়ে বলে দিয়ে, রোজাদারদের বদলা স্বয়ং আমি আল্লাহ পাক আমি নিজে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? সেই রহমতের মাসে বসেছেন, মনটা ভালো করে, কিছু হলো নিয়ে বাড়ি যান। কে মানে না মানে বলতে পারবো না, আমি মানি। এই মানা, এই ভালোবাসা, এই মহাব্বত তৈরি করে। কে মানো না মানো আমি বলতে পারবো না। যারা মেনেছেন, যারা ভালোবেসেছেন, যারা মোহাব্বত করেছেন, তাদের থেকে শিক্ষা নেন ভালোবাসা কাকে বলে, মানা প্রেম কাকে বলে। সাহাবা হুজুরদের দিকে দেখে, মানার মতন মানা, ভালোবাসার মতন ভালোবাসা আমার নবী পাকের সাহাবারা বেসেছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ হুজুর কিতাব লিখেছেন, আল ইসাবা ফি তামহিজিস সাহাবা বলে। তৎসহ বিভিন্ন কিতাবে এসেছে হযরত আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবারা ওনাকে ডাকতেন দুই চাদরওয়ালা। জানার ইসলামের আগে নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার দাস বা উজ্জার বান্দা। মুসলমান হলে নাম হয়ে গেল আব্দুল্লাহ। বললেন না সুবহানাল্লাহ?